যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন। কি কথা ঠিক না বেটে? আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের একটা কথা পরিষ্কার করে বলবো, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, আমরা ভালো মানুষের বিরুদ্ধে না। আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যে কোনো দল করতে পারেন, যে কোনো রাজনীতি করতে পারেন, আমরা আপনাদের উপর অত্যাচার করব না। তবে এতটুকু মনে রাখবেন, এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনদের বলতে চাচ্ছি, ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন। কি কথা ঠিক না বেটে? ওনারা যতই আপনাদের মন্দিরে যান, আপনারা ভালো করেই জানেন কারা মন্দির ভাঙ্গে। আজকে ওই দলের বড় নেতার মুখ থেকে বের হয়ে গিয়েছে নারীদের প্রতি কত অসম্মান। প্রথমে অনেক নাটক করত, কিন্তু পারবেন না নাটক, কারণ ডিএনএ এর মধ্যেই ওই নাটক ঢুকে গেছে, রক্তের মধ্যে ওই নাটক। নারীদেরকে যে ওনারা সম্মান করে না, 300 আসনে একটা নারী যে প্রার্থী ওনারা দেয় নাই, নারী যাদের ওনারা বন্দি করে রাখতে চায়, সেটা আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জেনে গিয়েছে। আপনাদের কাছে যতই জান্নাতের টিকিট বিক্রি করতে আসুক, আপনারা বলে দিবেন জান্নাত জাহান্নাম এগুলি সব আল্লাহর। কোন ধরনের শিরকি, কোন ধরনের মুনাফিকিতে ওই ধোঁকাবাজিতে আপনারা পড়বেন না। এই ধোঁকাবাজি হলো দাজ্জালের ধোঁকাবাজি, যে এক সময় বলতো আমি দোজখ দিব, যে এক সময় বলতো এটা বেহেশত, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো দাজ্জালের দোজখই বেহেশত, দাজ্জাল যেটারে বেহেশত বলে ওইটা আসলে দোজখ। আমি 2008 সালে যখন এমপি ছিলাম, একমাত্র আমি এমপি ছিলাম যে টিআরজিআর কামি খায়। যখন আমার সম্ভাবনা ছিল যে আমি দেখতাম এখানে চুরি হবে, আমি সরকারকে চিঠি লিখে সে টিআরজিআর কামি খা ফেরত দিয়ে দিয়েছিলাম, যাতে করে দুর্নীতি না হয়। ইনশাআল্লাহ 17 বছর আমরা অনেক কষ্ট করেছি। আমাদের এই যে আমিন সাহেব বলে গেলেন, অনেক মানুষ মারা গিয়েছে। এই নূরে আলম, রহিম, ঢাকাতে ভোলার কতগুলি সন্তান, আরো অনেক অন্যান্য ভাইয়েরা অনেকে রক্ত দিয়েছে। আমরা রিমান্ডে ছিলাম, জেলে ছিলাম, আমাদের সহযোদ্ধারা রিমান্ডে ছিল, জেলে ছিল, গুম হয়েছে, হত্যা হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার উপরে কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন, তারেক রহমান সাহেবের উপর কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন। অসংখ্য মা বোনদের, অসংখ্য সন্তানদের পিতা, মা বোনদের ভাই সন্তান অনেক কষ্ট হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা আবার ভোট দেওয়ার অধিকার পেয়েছি, যেটা আমরা নষ্ট করতে চাই না। আপনারা সবাই ভোট দিতে যাবেন ভোলার উন্নয়নের জন্য, ভোলার ভালো কিছু হওয়ার জন্য। ভোলার যে সকল সমস্যা আছে সেগুলিকে ঠিক করার জন্য আপনারা গরুর গাড়িতে ভোট দেবেন।